হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এখন যে খবরের দিকে আমরা নজর রাখবো, প্রাথমিক টেট নিয়ে জনস্বার্থ মামলা, তার আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। প্রাথমিক টেট আমরা জানি 24শে ডিসেম্বর 2023-এ সংগঠিত হতে চলেছে আমাদের রাজ্যব্যাপী, কিন্তু এই প্রাথমিক টেট নিয়ে একটি জনস্বার্থ মামলা ঘটেছে কলকাতা হাইকোর্টে। আমরা জেনে নেব সেই মামলার বিস্তারিত আপডেট। 24শে ডিসেম্বর প্রাথমিক টেট যাতে গ্রহণ করা না হয় এবং সেই ডেটটি যাতে পিছানো হয়, তার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে এই মামলাটি, জনস্বার্থ মামলাটি করা হয়েছে। তো এই জনস্বার্থ মামলাটি শুনানি কবে হবে এবং কোন বেঞ্চে শুনানি হবে? পরীক্ষা কি পিছোতে পারে? গত 14ই ডিসেম্বর মামলাটি লিস্টেড হলেও কেন মামলাটির শুনানি হয়নি? সমস্ত বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জনস্বার্থ মামলাটি আগামী 18ই ডিসেম্বর সোমবার কোর্ট নাম্বার 1-এ সিরিয়াল নাম্বার 14-তে লিস্টেড হয়েছে। মাননীয় চিফ জাস্টিসের আন্ডারে টি.এস. শিবগানম মহাশয় এবং অন্যদিকে মাননীয় জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়েছে, যার রিট পিটিশন নাম্বার 608/2023-এর। মামলাটি করেছেন, যার পিটিশনার রয়েছেন দিলীপ ঘোষ, যার আইনজীবী রয়েছেন অমল কুমার দত্ত। আমরা যদি হাইকোর্টে ডেলি কজ লিস্টটা দেখি, তাহলে দেখতে পাবো যে 18ই ডিসেম্বর সোমবার 2023, 18ই ডিসেম্বর সোমবার এই মামলাটি লিস্টেড হয়েছে। সিরিয়াল নাম্বার 1, অনারেবল জাস্টিস চিফ জাস্টিস টি.এস. শিবগানম এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। মামলাটি 18/12/2023 10:30 থেকে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হবে। 14 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে কোর্ট নাম্বার 1-এ। সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে 14 নম্বর সিরিয়াল, যার পিটিশন নাম্বার, রিট পিটিশন নাম্বার WPA-P 608/2023, যার পিটিশনার রয়েছেন দিলীপ ঘোষ, অর্থাৎ দিলীপ কুমার ঘোষ অ্যান্ড আদার্স, বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে যার আইনজীবী রয়েছেন অমল কুমার দত্ত মহাশয়। তো কেন এই জনস্বার্থ মামলাটি করা হয়েছে? দেখুন, যেদিন টেট পরীক্ষা আছে অর্থাৎ 24শে ডিসেম্বর, ওই দিন আমাদের রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। আমাদের রাজ্যে বিভিন্ন কর্মসূচি ওই দিন পালিত হবে সারা রাজ্য জুড়ে, যেখানে ট্রান্সপোর্ট ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিভিন্ন কারণে 24 তারিখ পরীক্ষাটা না নিয়ে যাতে পরবর্তী ডেট করা হয়, তার জন্য এই জনস্বার্থ মামলা করা হয়েছে। মামলাটি ফাইল করা হয়েছিল 11ই ডিসেম্বর 2023-এ। মামলাটির ফার্স্ট হিয়ারিংয়ের ডেট ছিল 14ই ডিসেম্বর এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে 18ই ডিসেম্বর। তো এখন প্রশ্ন হচ্ছে যে 14ই ডিসেম্বর মামলাটির ফার্স্ট হিয়ারিং থাকা সত্ত্বেও কেন মামলাটি প্রথম হিয়ারিং সেদিন হলো না? দেখুন, মামলাটি একটি জনস্বার্থ মামলা হিসেবে করা হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ বিভিন্ন ধরনের মামলাগুলো হিয়ারিং হয় সোমবার এবং মঙ্গলবার। সপ্তাহের এই দুদিন শুধুমাত্র জনস্বার্থ মামলার শুনানি হয়। অন্য অন্য মামলাগুলো অন্যান্য বিভিন্ন দিন চলতে থাকে, কিন্তু যেহেতু এটা জনস্বার্থ মামলা, তাই সোমবার বা মঙ্গলবার যে কোনো একটি দিন হিয়ারিং হয় সাধারণত। তবে যেহেতু 14 তারিখ সোমবার বা মঙ্গলবার ছিল না, তাই 14 তারিখ কিন্তু মামলাটা লিস্টেড থাকা সত্ত্বেও হিয়ারিং কিন্তু হয়নি। মামলাটি একটি রাজনৈতিক দল থেকে করা হয়েছে। আপনারা নামটা দেখলেই বুঝতে পারছেন, যেহেতু প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, সেহেতু একটা যানজট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রাজ্যের টেট পরীক্ষার্থীরা ওই দিন বেরোবে, প্রচুর পরিমাণে টেট পরীক্ষার্থী তারা রাস্তায় নামবে। সুতরাং দুটো দিক থেকে কিন্তু একটা যানজটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্ত কারণের জন্য এই মামলাটি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, টেট পরীক্ষা কি তাহলে পিছোতে পারে বা পিছোবে? এই প্রশ্নের উত্তর দেবে কলকাতা হাইকোর্ট। তবুও আমরা একটা ধারণা করতে পারি যে একদিকে প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অন্যদিকে রাজ্য সরকার থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে এই পরীক্ষাটি নেওয়ার জন্য। যেখানে সরকার এবং পর্ষদ, যারা পরীক্ষাকর্তা, তারা উভয়ই প্রস্তুত, সেখানে তৃতীয় কোনো শক্তি এই পরীক্ষাকে বাধা দিতে পারবে বলে মনে হয় না। যদিও সেটা সর্বশেষ বিচারে আমরা ধারণা করতে পারি যে 24শে ডিসেম্বর প্রাথমিক টেট সংগঠিত হবে, কেননা ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এরপর আর বিভিন্ন রবিবারগুলোতে বিশেষ করে পরীক্ষা রয়েছে, বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে। তার কারণে এই প্রাথমিক টেট আর কোনোরকমভাবে পিছানো সম্ভব নয়। হাইকোর্টে কী রায় আসবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা ঠিক নয়, তবুও আমরা প্রেডিক্ট করতে পারি একটা, যে কলকাতা হাইকোর্ট এটা নির্দেশ দিতে পারে। আমরা যদিও আগে বলবো না, তবুও একটা আইডিয়া আমরা করতে পারি যে যেহেতু নিয়োগকর্তা নয়, এখানে পরীক্ষাকর্তা, তারা যেহেতু প্রস্তুত আছে, সরকার যেহেতু প্রস্তুত আছে, সেহেতু সরকারকে একটা নির্দেশ দিতে পারে
যে ওই দিন যাতে যানজটের ব্যবস্থা না হয়, অতিরিক্ত যানবাহন, বাস বা অন্যান্য পরিবহনগুলো যাতে সক্রিয় থাকে, যাতে অতিরিক্ত নামানো হয়, সেই নির্দেশ কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষা কোনো রকমভাবে পিছাবে বলে মনে হয় না। তবে সর্বশেষ কথা বলবে কলকাতা হাইকোর্টই। কেননা এটা একটা জনস্বার্থের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর এমনভাবে চলছে না। ২০২২ সালে টেট পরীক্ষা হলেও আবার একটা যেহেতু সদিচ্ছা রয়েছে, সেহেতু এটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এটার বিরোধিতা করবে না। বিগত বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন এই ধরনের কেসের ক্ষেত্রে দেখেছি পরীক্ষার ডেট পিছানোর জন্য। সেক্ষেত্রে এরকম রায় কিন্তু বারংবার এসছে। সেটার অভিজ্ঞতা থেকেই আমরা একথা শেয়ার করতে পারি যে ২৪ তারিখ পরীক্ষা হচ্ছে, সেদিন অতিরিক্ত এই যানবাহনগুলো রাস্তায় নামাতে পারে রাজ্য সরকার, সেই নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে। তবে সর্বশেষ কথা কলকাতা হাইকোর্টই বলবে, সেদিকে আমাদের নজর থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।